বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, স্কুলে ৮,০০০ গ্রুপ ডি ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগ, যেখানে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে মোট শূন্য পদ আছে ৮,৪৭৭টি, গ্রুপ সি পদে আছে ২,৯৮৯টি, গ্রুপ ডি পদে আছে ৫,৪৮৮টি শূন্য পদ এখানে রয়েছে। তো এখানে বলেছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারের পোষিত স্কুল ক্লার্ক, গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য ৪ আগস্ট গেজেট বিজ্ঞপ্তি বের করেছে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত আমরা তথ্য এখানে জানব। তো এখানে বলছে গ্রুপ ডি কোনো স্বীকৃত স্কুল, পর্ষদ বা সংসদ কিংবা সমতুল প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশরা আবেদনযোগ্য, বয়স হতে হবে ১/১/২০২৫ হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। ক্লার্ক মাধ্যমিক বা স্কুল ফাইনাল কিংবা সমতুল কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো কোর্সে উচ্চ মাধ্যমিক ওল্ড এইচএস পাস হলেও যোগ্য। সব ক্ষেত্রেই বয়স হতে হবে ১/১/২০২৫ হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের সময়ে কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট, মিনিটে অন্তত ২০টি ইংরেজি শব্দ তোলার গতিতে টাইপিং দক্ষতা দেখা হবে। যারা কম্পিউটার টাইপিং জানে না তারাও দরখাস্ত করতে পারবে, টাইপিং যোগ্যতা অর্জন করতে পারেন। পরবর্তী লাইব্রেরিয়ান, আর্টস, সায়েন্স, কমার্স শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরিয়ান সায়েন্সে ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে ১/১/২০২৫ হিসেবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। ওপরের ৩ পদের বেলায় তপশিলরা ৫ বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, প্রতিবন্ধীরা ৮ বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। কাজ করতে হবে মূলত বাংলা মাধ্যম, এছাড়াও বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু এইসব মাধ্যমে। যে মাধ্যমের স্কুলের জন্য দরখাস্ত করবেন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতায় সেই ভাষা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাষা হিসেবে থাকতে হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের অধীনে থাকবে রিজিওনাল কমিশন। জেলা ভিত্তিক, রিজিয়ন ভিত্তিক, ক্যাটাগরি ও মাধ্যম ভিত্তিক তালিকা তৈরির দায়িত্ব থাকবে রিজিওনাল কমিশন। গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য ৫০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ৪০ নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে ৫ নম্বর, ওরাল ইন্টারভিউর জন্য থাকবে ৫ নম্বর। ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন থাকবে। এইসব বিষয়ে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক। ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে ৬০ নম্বর, একাডেমিক স্কোরে থাকবে ১০ নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে ৫ নম্বর, ওরাল ইন্টারভিউর জন্য থাকবে 10 নম্বর, কম্পিউটার টাইপিং টেস্ট এবং কম্পিউটার দক্ষতা থাকবে ১৫ নম্বর। ৬০ নম্বরের লিখিত পরীক্ষায় ৬০টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে ৪টি বিষয়ে জেনারেল নলেজ ১৫ নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ নম্বর, জেনারেল ইংলিশ ১৫ নম্বর, অ্যারিথমেটিক ১৫ নম্বর। একাডেমিক স্কোরে 10 নম্বর দেওয়া হবে। এইভাবে মাধ্যমিক প্রথম বিভাগে পাশ হলে 10 নম্বর, দ্বিতীয় বিভাগে পাশ হলে ৮ নম্বর, তৃতীয় বিভাগে পাশ হলে ৬ নম্বর। এই পদের বেলায় উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। লাইব্রেরিয়ান পদের বেলায় প্রার্থীদের জন্য ১০০ নম্বর পরীক্ষা হবে। এর জন্য লিখিত পরীক্ষায় থাকবে ৭৫ নম্বর, পেশাগত যোগ্যতায় 10 নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে 5 নম্বর, ওরাল ইন্টারভিউর জন্য থাকবে 10 নম্বর। পেশাগত যোগ্যতায় 10 নম্বর দেওয়া হবে। অনার্স গ্রাজুয়েট যোগ্যতায় থাকবে 5 নম্বর, প্রথম বিভাগে পাশ হলে 6 নম্বর। অনার্স গ্রাজুয়েট যোগ্যতার জন্য থাকবে 6 নম্বর, প্রথম বিভাগে পাশ হলে 6 নম্বর, দ্বিতীয় বিভাগে পাশ করলে থাকবে 4 নম্বর, অন্যান্য বিভাগে পাশ করলে 2 নম্বর থাকবে। পাস কোর্সে গ্রাজুয়েট হলে 4 নম্বর, প্রথম বিভাগে পাশ হলে 4 নম্বর, দ্বিতীয় বিভাগে পাশ করলে 3 নম্বর, অন্যান্য বিভাগে পাশ করলে 2 নম্বর থাকবে। স্পেশাল কোর্স
করসপন্ডেন্স অনার্স অনুমোদিত দক্ষতার কোর্স থাকলে সরাসরি 4 নম্বর পাবেন। সরাসরি এখানে লাইব্রেরিয়ান সায়েন্সের ডিগ্রি কোর্স পাস হলে 4 নম্বর, প্রথম বিভাগে পাস হলে 4 নম্বর, দ্বিতীয় বিভাগে পাস হলে 3 নম্বর, অন্যান্য বিভাগে পাস হলে 2 নম্বর পাবেন। ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, একাডেমিক স্কোরে পাওয়া নম্বর আর অভিজ্ঞতার নম্বর দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। প্রত্যেকটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর বা ওরাল ইন্টারভিউর নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে। বাকি প্রার্থীদের ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা থাকবে না। গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, অভিজ্ঞতায় পাওয়া নম্বর দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর বা ওরাল ইন্টারভিউর জন্য যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেল এ থাকবে। বাকি প্রার্থীদের ওয়েটিংয়ের তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। লাইব্রেরিয়ান পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, একাডেমিক স্কোরে পাওয়া নম্বর, অভিজ্ঞতায় পাওয়া নম্বর দেখে শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউর জন্য ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর বা ওরাল ইন্টারভিউর জন্য ওরাল ইন্টারভিউ যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে। বাকি প্রার্থীদের ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়া বিষয়ে কোনো নিশ্চয়তা থাকবে না। বন্ধুরা, এই নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, প্রকাশিত হলে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব। পরবর্তী দেখতে পাচ্ছ স্বাস্থ্য দপ্তরে 5368 নার্স ফার্মাসিস্ট, যেখানে বলা হচ্ছে 2436 জেএনএম নার্সিং, 2582 বিএসসি নার্সিং এবং 350 ফার্মাসিস্ট নিয়োগ হবে। যেখানে বলা হচ্ছে 2436 জেএনএম নার্সিং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের স্টাফ নার্স গ্রেড 2 জেএনএম পদে 2436 জন ছেলেমেয়ে নিচ্ছে। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাস বা বেসিক বিএসসি নার্সিং কোর্স পাস হতে হবে। এরপর দেখতে হবে বিএসসি নার্সিং পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর নার্সিং স্টাফ গ্রেড 2 বেসিক বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিং পদে 2582 জন মেয়ে নিচ্ছে। পরবর্তী 350 ফার্মাসিস্ট পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ ফার্মাসিস্ট গ্রেড 3 পদে 350 জন লোক নিচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 39 বছরের মধ্যে। তপশিল ওবিসিরা যথাযথ বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 28,900 টাকা। শূন্য পদ আছে 350টি। এখানে আবেদন করতে হবে অনলাইনে 13 আগস্ট থেকে 3রা সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.hrb.in, এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ যেখানে বলেছে বিএসসি নার্সিং, যেখানে বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস তরুণীরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা নেপালি ভাষায় লিখতে পড়তে জানতে হবে। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 39 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। বেসিক পে 39,500 টাকা এবং এখানে শূন্যপদ আছে 2582টি। এর মধ্যে বেসিক বিএসসি নার্সিং মেয়েদের বেলায় আছে 2303টি শূন্যপদ এখানে রয়েছে। আর পোস্ট বেসিক বিএসসি নার্সিং দের বেলায় টোটাল শূন্যপদ রয়েছে এখানে 252টি। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে জেএনএম নার্সিং, যেখানে বলেছে যেখানে দেয়া আছে বিএসসি নার্সিং কোর্স পাস কিংবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাসটা তরুণীরা যোগ্য। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে ফিমেল বা মেল নার্স হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা বা নেপালি ভাষায় লিখতে পড়তে জানতে হবে। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 39 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। বেসিক পে 29,800 টাকা। শূন্যপদ আছে 2436টি। এর মধ্যে জেএনএম পাস মেয়েদের জন্য আছে 2092টি শূন্যপদ। তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। এখানে 13 থেকে 3রা সেপ্টেম্বরের মধ্যে ওয়েবসাইট হচ্ছে www.hrb.in, এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে।
দ্বিতীয় খবর, স্টেট ব্যাংকে 6589 ক্লার্ক। যেখানে বলেছে গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে 6589 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এছাড়াও যারা ডিগ্রি কোর্সে ফাইনাল বর্ষের পরীক্ষা দিয়েছে তারাও আবেদনযোগ্য। তাদের বেলায় ডিগ্রি কোর্স পাস হতে হবে 31/12/2025 মধ্যে। মাধ্যমিক পাস, প্রাক্তন সমরকর্মী, আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা নেভি কিংবা এয়ারফোর্স করেসপন্ডেন্স সার্টিফিকেট কোর্স পাস হলে আর অন্তত 15 বছরের আর্ম ফোর্সে চাকরি করে থাকলে যোগ্য। ইংরেজিতে লিখতে বলতে পারা দরকার। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার স্থানীয় ভাষায় লিখতে বা কথাবার্তা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে। বয়স হতে হবে 1/4/2025 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/4/1997 থেকে 1/4/2005 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখানে স্টেট ব্যাংকে অ্যাপ্রেন্টিস হিসেবে ট্রেনিং করে থাকলে বা বয়সে অতিরিক্ত ছাড় পাবেন। যারা স্টেট ব্যাংকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে বয়সে অতিরিক্ত ছাড় পাবেন। শুরুতে 6 মাসের প্রবেশন, মূল মাইনে হবে 24,050 টাকা থেকে 64,480 টাকা। শুরুতে মাইনে 46,000 টাকা মাইনে এখানে থাকবে। তো যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে যে কলকাতা সার্কেলের জন্য টোটাল এখানে শূন্যপদ আছে 270টি শূন্যপদ রয়েছে। গৌহাটির শূন্যপদ রয়েছে। আসামের জন্য 145টি শূন্যপদ রয়েছে। তো যারা আবেদন করতে চাইছে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গে বলা হয়েছে কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্র রয়েছে। তো আবেদন করতে হবে এই ওয়েবসাইটে 26 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে https://bank.sbi/careers অথবা https://sbi.co.in/careers। এখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী আরেকটি খবর হচ্ছে ব্যাংকে 250 অফিসার, যেখানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ওয়েলথ ম্যানেজার পদে 250 জন লোক নিচ্ছে। এমবি বা পিজিডিএম বা পিজিপিএম বা পিজিডিবিএ বা এমএমএস কোর্স পাসরা এখানে যোগ্য। এখানে বলা হচ্ছে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে, ব্রোকিং ফার্ম বা সিকিউরিটি ফার্মে অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে। মূল মাইনে 64,820 টাকা থেকে 93,960 টাকা। শূন্যপদ আছে 250টি। অনলাইনে প্রার্থী বাছাই করা হবে। এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে 25 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.unionbankofIndia.co.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী আমরা ভেতরের পাতায় দেখে নেব সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। তো প্রথম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ পিএসসির করা হয়েছে, যেখানে বলা হয়েছে কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, বয়স কত থাকা দরকার। যেখানে বলা হয়েছে উত্তর বলা হয়েছে বিজ্ঞপ্তি এবছর বেরোবে, বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে, যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক পাস। পরবর্তী 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে, পরীক্ষা কবে। উত্তর বলা হচ্ছে 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি এ মাসেই বেরোনোর সম্ভাবনা আছে। পরীক্ষা হবে 16 নভেম্বরে হওয়ার সম্ভাবনা আছে। খুব শীঘ্রই পিএসসি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে বিস্তারিত তথ্য জানাবে। পরবর্তী প্রশ্ন পুলিশের চাকরি, যেখানে বলেছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে। উত্তর বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবল, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আর কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। কোন পদের পরীক্ষা কবে হবে তা দেওয়া হলো। 1 নম্বরে যে 2024 সালে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আর্ম এবং সাব ইন্সপেক্টর আর্ম পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 12 অক্টোবর। 2 নম্বর হচ্ছে 2023 সালের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর আর্ম এবং সাব ইন্সপেক্টর আর্ম সার্জেন্ট পদের চূড়ান্ত পরীক্ষা হবে 15 অক্টোবর। এরপর 2024 সালের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা হবে 30 নভেম্বর। 2024 সালের কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা
লিখিত পরীক্ষা হবে আগামী বছর 1 ফেব্রুয়ারি। ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে। কবে থেকে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তার বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে হচ্ছে https://prb.wb.gov.in। পরবর্তী প্রশ্ন, 2023 সালের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল কবে বেরোবে? উত্তর, খুব শীঘ্রই বেরোবে। মেন্স পরীক্ষা হবে 15 অক্টোবর। পরবর্তী প্রশ্ন, রেলের চাকরি, যেখানে বলছে রেলের গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষায় প্রতিবন্ধীদের কাট অফ নম্বর কত হয়? প্রতিবন্ধীদের ফিজিক্যাল টেস্ট দিতে হয় কি? পরীক্ষা কবে? উত্তর বলেছে কাট অফ নম্বর প্রতি বছর এক থাকে না, তবে প্রতিবন্ধীদের কাট অফ নম্বর 39 থাকলে 100-এর মধ্যে 39 থাকলে সফল হতে পারেন। এই নম্বরের কম বেশি হয়। প্রতিবন্ধীদের ফিজিক্যাল টেস্ট দিতে হয় না। পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, স্টাফ সিলেকশনের, যেখানে প্রশ্ন করা হচ্ছে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করে প্রথম বর্ষে পড়ছি, কেন্দ্রীয় সরকারের চাকরি করতে আগ্রহী, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কী কী পদে পরীক্ষা পাওয়া যায়, যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি আর কখন বিজ্ঞপ্তি বেরোয় তার আর পরীক্ষা কখন হয় বিস্তারিত জানাবেন। উত্তর বলেছি 1 নম্বর, কেন্দ্রীয় সরকারের চাকরির নিয়োগ বা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ইউপিএসসির পরীক্ষার মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এই 3টি পদে বড় পরীক্ষায় এই 3টি পরীক্ষায় দরখাস্ত নেওয়া হয় প্রতি বছর নির্দিষ্ট সময়ে। 1 নম্বর হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনযোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথম ধাপের কম্পিউটার বেস টেস্ট হয় সাধারণত আগস্ট মাস নাগাদ, দরখাস্ত নেওয়া হয় জুলাই মাস নাগাদ। 2025 সালের এই পদের প্রথম ধাপের কম্পিউটার বেস পরীক্ষা হবে 13ই আগস্ট থেকে হওয়ার কথা ছিল, কিন্তু এই পরীক্ষা পিছিয়ে হবে সেপ্টেম্বর মাস নাগাদ। কবে থেকে পরীক্ষা শুরু হবে তা ওয়েবসাইটে দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, উচ্চ মাধ্যমিক পাশের যোগ্য, বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। বিজ্ঞপ্তি বেরোবে জুলাইয়ে, পরীক্ষা হয় সেপ্টেম্বরে। 2025 সালের এই পদের প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা হবে 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। 3 নম্বর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, মাধ্যমিক পাশের যোগ্য, বয়স হতে 18 থেকে 25 বছরের মধ্যে থেকে 18 থেকে 27 বছরের মধ্যে। এবছর পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত। দরখাস্ত নেওয়া হবে জুলাইয়ে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে যেমন সিভিল সার্ভিস, ফরেস্ট সার্ভিস, ইকোনমিক্স, ট্যাক্স ইত্যাদি পরীক্ষা হয় ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, যেখানে প্রশ্ন করা হচ্ছে রাজ্য সরকারের 140টি ওবিসি গোষ্ঠী ঘোষণা করেছে, এই ওবিসি তালিকা কোথায় পাবো? উত্তর বলা হচ্ছে গত সপ্তাহের কর্মসংস্থানে 140টি ওবিসি গোষ্ঠীর নাম সহ বিস্তারিত তথ্য দেওয়া আছে। আপনারা অবশ্যই আগের সপ্তাহের কর্মসংস্থান পেপার দেখে নেবেন। পরবর্তী, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস করেছি। এখন অরুণাচল প্রদেশের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ইউনিভার্সিটি থেকে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেক কোর্স করছি। সব চাকরির ক্ষেত্রে এই ডিগ্রি গ্রহণযোগ্য কি? উত্তর বলা হয়েছে হ্যাঁ, যোগ্য। পরবর্তী, অন্যান্য চাকরি, যেখানে বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে যে প্রিলিমিনারি পরীক্ষা গত 29 সেপ্টেম্বর হয়েছিল তার ফল অনেক আগেই বেরিয়েছে। মেন্স পরীক্ষা কবে? উত্তর, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রে সরকারের কোন কোন পরীক্ষা কবে। 1 নম্বর বলা হয়েছে পিএসসির WBCS 2024 প্রিলি পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী, পিএসসি ক্লার্কশিপ 2023 পার্ট 2 পরীক্ষা, ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী, পিএসসি ক্লার্কশিপ 2024 পার্ট 1 পরীক্ষা 28 ডিসেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী, পিএসসির মিসলিনিয়াস সার্ভিস 2024 প্রিলিমিনারি পরীক্ষা হবে 23 নভেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী, পিএসসির মিসলিনিয়াস সার্ভিস 2023 মেন্স পরীক্ষা হবে 31 আগস্ট 2025। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী, পিএসসির মোটর ভেহিকল ইন্সপেক্টর নন টেক 2024 পরীক্ষা হবে 9 নভেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী, পিএসসির মোটর ভেহিকল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা হবে 16 নভেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.psc.gov.in। পরবর্তী, স্কুল সার্ভিস SLST পরীক্ষা 7-14 সেপ্টেম্বর 2025। ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com। পরবর্তী, এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা 13 থেকে 30 আগস্ট 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী, নেট ARS SNS STO 2025 4 সেপ্টেম্বর। ওয়েবসাইট হচ্ছে
asrb.org.in। পরবর্তী এয়ারফোর্স AFCAT পরীক্ষা 23-24 আগস্ট 2025, ওয়েবসাইট হচ্ছে https://afcat.cdsc.in। পরবর্তী AWES OST পরীক্ষা 20 থেকে 21 সেপ্টেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে www.awesindia.com। পরবর্তী UPSC NDA বা NA, UPSC NDA and NA পার্ট 2 2025 পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী UPSC CDS পার্ট 2 2025 পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী SSC কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা হবে 8 থেকে 18 সেপ্টেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী SSC MTS পরীক্ষা 20 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর হবে, ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী রেলওয়ে NTPC আন্ডার গ্রাজুয়েট 7 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবে। পরবর্তী WBP কনস্টেবল 2024 লিখিত পরীক্ষা 30 নভেম্বর 2025, ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gv.in। পরবর্তী KP কনস্টেবল লেডি কনস্টেবল 2024 প্রিলিমিনারি পরীক্ষা 1 ফেব্রুয়ারি 2026, ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gv.in। পরবর্তী KPSSI 2023 মেন্স পরীক্ষা 15 অক্টোবর 2025, ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gv.in। পরবর্তী WBPSI 2023 প্রিলিমিনারি পরীক্ষা যেখানে বলা হচ্ছে 12 অক্টোবর 2025, ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in। এখানে আপনারা দেখে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।